নমস্কার, আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট পৌরসভার যে মুক্ত মঞ্চ এবং সেই মুক্ত মঞ্চে এবং বিগত ৩ দিন ধরে চলছে মুক্ত মঞ্চে একটি চিত্র প্রদর্শনী এবং সেটা ফাঁকা আকাশের নিচে এবং সেই চিত্র প্রদর্শনীতে লোক জমেছে হাজার হাজার। তার কারণ এরকম চিত্র প্রদর্শনী রামপুরহাট শহরবাসী বিশেষ করে বীরভূম জেলা কখনো দেখেনি এবং স্বপ্ন পলাশের উদ্যোগে এই বিশেষ আয়োজন। দ্বিতীয় স্থানে দুজন এসে গেছে, তাই আমরা দুজনকে সেকেন্ড পজিশন দিয়েছি। তার মধ্যে একটি হলো সুযাত্রা হালদার। সুযাত্রা হালদার, তার ছবির নাম্বার 19 আমরা শুভেচ্ছা জানাবো সুযাত্রাকে। আগামী দিনে সে আরো বড় ফটোগ্রাফার হবে। একজন অংশগ্রহণকারী যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই 8টি ভোট পেয়ে, তিনি হলেন প্রদ্যুৎ দাস ফ্রম পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি স্বপ্ন পলাশ, এই যে চিত্র প্রদর্শনীর যিনি কনভেনার, তার সাথে একটু কথা বলে নেব। আপনাদের এই যে মুক্ত মঞ্চে ওপেনলি ভাবে একটা চিত্র প্রদর্শনীর একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন এবং যেটা বীরভূম জেলায় প্রথম, এই চিন্তা ভাবনাটা প্রথমে কি হলো? সত্যি কথা বলতে এরকম চিন্তা ভাবনা সর্বপ্রথম আমাদের আসেনি। এসেছিল যে একটা ফটোগ্রাফি অনুষ্ঠান স্বপ্ন পলাশ করবে, সেটা করবে বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে। কিন্তু এই চিন্তাটা হঠাৎ করে এসে গেল আমাদের যে গ্যালারি গ্যালারির ভেতরেই হয়ে থাকে। যে সাইজটা আমরা করেছি সেটা 4 ভাগ করলে 1 ভাগের হয়। তো সেই কনসেপ্টটাকে ভাঙার একটা পরিকল্পনা তৈরি হলো স্বপ্ন পলাশের সাঁচি, জয়ন্তদা, এই যে আমার পাশে গোপাল স্যার আছেন, বা আমাদের সবচেয়ে যেটা বলতে পারে যে আনন্দবাজার পত্রিকার চিফ এডিটর, চিফ এডিটর, ওনারও বক্তব্য অনুসারে বলছে ওপেন ওয়াইড করলে খুব ভালো হয়, গ্যালারি তো হয়েই থাকে। তো সেই জায়গাটা সেই মিথটা ভেঙে আমরা এই একটা প্রচেষ্টা যে বড় প্রিন্ট করব, ছবিকে ফুটিয়ে তুলবো, উন্মাদনা তৈরি করব শহরে, এবং শহরের প্রতি একটা ছবির প্রতি শহরের লোকেদের জন্য একটা আগ্রহ প্রকাশ করার উদ্দেশ্যে আমাদের এই চিন্তা ভাবনা। স্বপ্ন পলাশের পথ চলা কবে থেকে শুরু? পলাশের পথ চলা 2016 থেকে। রামপুরহাটে বর্তমানে কতজন মেম্বার রয়েছে? প্রায় 40 জন, 40 প্লাস। আজকের এই যে চিত্র প্রদর্শনী, এখানে বিশেষ করে কোন কোন জায়গা থেকে মানুষ ছবি পাঠিয়েছে? এই ছবিটা মূলত সর্বপ্রথম আমরা ভেবেছিলাম যে সাব ডিভিশন ওয়াইজ করবো, মানে রামপুরহাট মহকুমাকে বিশেষ করে করব, কিন্তু সেখান থেকে আমরা দেশ, গোটা ভারতবর্ষ এবং সেখান থেকে বিদেশ, মানে পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ, সেখান থেকে ছবি এসছে। ছবি পাঠিয়েছে, তারা আপনাদের প্রিন্ট আউট করেছেন? অবশ্যই আমাদের সব খরচটাই আমাদের, এবং আমাদের সহযোগী অনেকে আছেন যারা বাইরে থেকে সাপোর্ট করেছেন, হয়তো সামনে আসেননি, তিনাদেরকে অশেষ অশেষ কৃতজ্ঞ। নাহলে স্বপ্ন পলাশ হয়তো এই জায়গাতে দাঁড়াতো না, বা এই একটা প্রোগ্রাম যেটা করেছি। আর একটা ফিডব্যাক বলে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের যে ফটোগ্রাফার সহযোগী আছেন বা যিনাদের ফটোগ্রাফি এখানে আছেন, যিনাদের পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই জানতে পারা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত হয়তো এরকম এত বড় ফ্লেক্স বা ফ্রেমের মধ্যে দিয়ে ছবি হয়নি। গত দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি, তার সত্ত্বেও মানুষ উপেক্ষা করে এখানে কিন্তু এসেছেন দেখতে আপনাদের এই চিত্র প্রদর্শনী। মানুষ সারা কেমন পেয়েছেন? এটা আপনাদের দৌলতে, এবং আমাদের যারা আছেন ফটো প্রেমিক, রামপুরহাটে ফটো রসিক মানুষ প্রচুর আছে, বা সাংস্কৃতিক রসিক মানুষ প্রচুর আছে। শুধু একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা তৈরি করতে পারলে সেটা আসবে। সেই বৃষ্টিটা কোনো ম্যাটার করে না। সে গ্যালারি আর্ট গ্যালারি যদি থাকতো হয়তো সেই জায়গাগুলোতে আমরা আরো পরিপূর্ণতা লাভ করতে পারতাম। তো আগামী দিনে হয়তো শহরবাসীরা চিন্তা ভাবনা করবে, আমরাও সহযোগিতা করব, বা ফটোরসিক আরো যারা আছেন তারা আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন আমাদের সামনে, এটা আশা রাখি। কি নাম? এটা আমল করি। আমি এখানে এখানে বাড়ি। এই যে মুক্ত মঞ্চে এই যে ওপেনলি ভাবে চিত্র প্রদর্শনী কেমন লাগছে আপনার? এটা যথেষ্ট অসাধারণ। আমার জীবনে ফার্স্ট টাইম আমি এটা দেখছি। ছোট থেকে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আমার খুব ভালো লেগেছে। এই মুক্ত মঞ্চে উপস্থাপিত হচ্ছে চিত্র প্রদর্শনী স্বপ্ন পলাশের উদ্যোগে। কি বলবেন এবং আপনার কোন ছবিটা সবথেকে ভালো লেগেছে? রামপুরহাটে মানে প্রথম এটা, তার জন্য মানে খুব গর্ব অনুভব হচ্ছে। এবং এটা তো কিছুই না, মানে আজকে শেষ হয়ে যাবে প্রোগ্রাম। তো আমার মনে হয় এটা শেষ বলে তো কিছু হয় না, যে এটা জাস্ট শুরু হলো। এবার মানে আরো বড় পরিসরে হবে, আরো ভালোভাবে হবে। আর ছবির সেরা বলছে না, কোনটা ছেড়ে কোনটা হলো, প্রত্যেকটাই তো দারুণ। কখন এখানে এসেছেন? এসেছি আমি একবার, এসেছিলাম 6:30টাতে। এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা।
এখানকার আবহাওয়া কেমন লাগছে এই রকম একটা পরিবেশ? আবহাওয়াটা খুবই সুন্দর, বেশ কয়েকদিন ধরে এটা আছে, আসা হয়নি বা হয়তো এসেও আর কি ইগনোর করে গিয়েছি যে পরে আসবো বলে। এবার আজকে এলাম, দিয়ে এসে আর কি বুঝতে পারলাম যে আসলে জিনিসটা কিরকম। সত্যি খুব সুন্দর লাগলো। অনেকগুলো ছবি এখানে আছে, যেমন একটা হচ্ছে প্রশ্ন, যেটা আমি মানে খুবই সুন্দর লাগলো, যেটা যেটা সেটা প্রশ্নটাই। আর একটা যেটা শ্যাডো লাইফ, সেটা সবাই নিয়ে আর কি কথা বলছে, সেটাও খুবই সুন্দর। কি বলবে? এই জায়গাটাতে অনেক কিছুই এরকম হয়ে আসে, যেমন ডান্স বা গান বা এরকম। ছবিটা আমি এর আগে দেখিনি, হয়তো এটা প্রথমবারই হচ্ছে। এই যে ওপেনলি ভাবে ছবি প্রদর্শন, এটা বীরভূম জেলায় প্রথম, কেমন লাগছে আপনার? খুব ভালো। রামপুরহাটের ছেলে হিসাবে গর্বিত যে আমাদের রামপুরহাট শহরে এরকম একটা যে স্বপ্ন পলাশ নিয়ে এসেছে খোলা আকাশের নিচে চিত্র প্রদর্শনী। এতে খুবই আমরা আনন্দিত এবং রামপুরহাট শহর একজন নাগরিক হিসাবে আমি খুবই গর্বিত। খুব ভালো লেগেছে। আপনি কি বলবেন? ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেন এর থেকে বড় করতে পারে, তার জন্য আমি একজন রামপুরহাট শহরের একজন নাগরিক হিসাবে তাদের যতটুকু প্রয়োজন আমার মনে হয় তাদের পাশে দাঁড়াবো, যাতে এর থেকে বড় চিত্র প্রদর্শনী তারা করতে পারেন এবং রামপুরহাট শহরের মানুষ যেন আরো বেশি থেকে বেশি ছবি যেন আরো দেখতে পায়, সেটা আশা করি। কি নাম আপনার? আমার নাম সাজাদ আহমেদ কিনু।